নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দক্ষিণী প্রন। তার জন্য লাগছে এই যে বড় সাইজের বাগদা চিংড়ি, টমেটো বাটা, আদা রসুন পেঁয়াজ পেস্ট, নারকেলের দুধ, আর সাউথ ইন্ডিয়ান রান্নায় লাগে এই যে কারি পাতা, আমার গাছের কারি পাতা, আমার এই বাগানে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর লাগবে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন মিষ্টি, সামান্য নুন মিষ্টি, যার যার আন্দাজ মতো নুন মিষ্টি লাগবে। সাউথ ইন্ডিয়ান রান্নায় ফোড়নে সবসময়ের জন্য সাদা তেল, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতাটা অবশ্যই লাগবে, আর লাগবে নারকেলের দুধ। এই দিয়ে হয়ে যাবে। এই যে চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে পিঠের যে ময়লাটা থাকে ময়লাটা বের করে নিয়েছি, নিয়ে এই যে একটা করে কাঠি গুঁজে দিয়েছি। কাঠি না দিলে এইগুলো বেঁকে যাবে, চিংড়ি ভাজতে গেলে বেঁকে যাবে, ওই জন্য একটা করে কাঠি গুঁজে দিয়েছি আর নোংরা পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এবার নুন হলুদ দিয়ে মাখাবো, মাখিয়ে আমি সাদা তেলে ভেজে নেব। এবার একটু হলুদ দেবো, এবারে এই যে নুন দিয়ে দিলাম। এবার এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মাখিয়ে নিয়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। একটু হালকা করে ভাজতে হবে, চিংড়ি মাছ কখনোই বেশি করে ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা করে ভেজে নিতে হবে। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দক্ষিণী প্রন বানাতে এই যে এবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো সর্ষে, আর দেবো 8-10টা ফোড়নে এগুলো দেবো। দিয়ে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। এই যে এবার দেবো হলুদ গুঁড়ো, দেবো লাল লঙ্কার গুঁড়ো, একটু দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেব টমেটো বাটাটা, এই যে টমেটো পেস্ট করা ছিল টমেটো পেস্টটা। এবার দেব নুন, পরিমাণ মতো নুন, আর দেবো চিনি, দিয়ে আবার একটু নাড়িয়ে হতে দেবো। একটু ভাজা ভাজা করে নিই মশলাটা। এবার বন্ধুরা দেখুন, দিয়ে দেবো এই যে ভালো করে ফুটছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো, এই যে ঘন নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটাই আমি চিংড়ি মাছগুলো দেবো, একটু নাড়িয়ে নিই। এবার আমি এই যে চিংড়ি মাছগুলোকে দেবো, দিয়ে একটু ফুটতে দিতে হবে 5 মিনিটের জন্য। একটু হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো। এই যে ভালো করে হতে থাকুক। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, এই যে আমার দক্ষিণী প্রন রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে নামাবো। এই যে কাঠি দেওয়ার জন্য দেখুন একদম বেঁকিয়ে দুমড়িয়ে যায়নি, মোটামুটি সোজা আছে। এই যে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার দক্ষিণী প্রন রেডি, সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ লাগে। আপনারা এটা করে খেয়ে দেখবেন। দেশ বিদেশের রান্না আমি সব আপনাদের এক এক করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আপনারা ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।